আসসালামু আলাইকুম। রমজান মাসের ১৮টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আমরা আজকে জেনে নিব। রমজান মাসে ১৮টি গুরুত্বপূর্ণ আমল রয়েছে, যেগুলো একটি আমলে যদি আপনি ছেড়ে দেন, সেই আমলগুলো ছাড়ার কারণে আপনার রোজা আল্লাহ তাআলা কিন্তু কবুল করবেন না। তো অবশ্যই আমরা জেনে নিব যে ১৮টি আমল কী, কী এবং কী করতে হবে। আসুন। তো সর্বপ্রথম রমজান মাসের ১ম যে আমলটি ১ নম্বরে, সেই আমলটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের শেষ দিবসে তোমরা পশ্চিমা আকাশে চাঁদ দেখবে এবং দোয়া করবে। শাবান মাসের শেষ দিবসে তোমরা পশ্চিমা আকাশে চাঁদ দেখবে এবং দোয়া করবে। রমজান মাসে দিনের বেলা সিয়াম পালন করবে, কারণ রমজান মাসে প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষের জন্য আল্লাহ তাআলা সিয়াম। ৩ নম্বরে রমজান মাসে আমরা রাতের বেলা তারাবির সালাত আদায় করব ইনশাআল্লাহ। শেষ রাতে সেহরি খাবো। সেহরি খাওয়া হচ্ছে সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই সেহরি খাবে। কিছু না হলেও ৩টা কি ২টা খেজুর খেয়ে হলেও রোজা রাখবে। তোমরা অনেকেই রয়েছেন উঠার আলিশে সেহরি না করেই রোজা রাখেন। আসলে সেহরির ভিতর বরকত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরির শেষের দিকে ১টি এবং ২টি আমরা খেজুর খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৬ নাম্বার আমল হলো ইফতার করা। ইফতার আমরা কাবলাল ওয়াক্তে ইফতার করার চেষ্টা করব। আগে ইফতার করার চেষ্টা করব। আমরা অনেকেই আজান হয়ে যায়, কর্মরত অবস্থায় থাকি, ইফতারে বিলম্বের কারণে কিন্তু রোজা হালকা হয়ে যায়। আমরা চেষ্টা করব অতি দ্রুত ইফতার করার। ৩ নম্বরেও আগেভাগে ইফতার করার কথাই বলা হয়েছে। তো যাতে ইফতারের দোয়া পাঠ করা। ইফতারের সময় আমরা ইফতার করে বা ইফতারের পূর্বে মুহূর্তে বা ইফতারের ১০ নম্বরে আল্লাহ তাআলার দরবারে সারাদিন বেশি করে দোয়া করা। কারণ সিয়ামরত অবস্থায় আল্লাহ তাআলা তার বান্দার দোয়া বেশি করে কবুল করে থাকেন। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমার জন্যে, আমার পরিবারের জন্য এবং সকল মুমিন মুসলমানদের জন্য, সকল দেশ এবং পৃথিবীবাসীর জন্য, কবরবাসীর জন্য, সবার জন্য দোয়া করার চেষ্টা করব। এবং রোজা রেখে শুধু আমি না খেয়ে থাকলেই কিন্তু রোজা হবে না। রমজানের যে বিষয়গুলো রয়েছে, সকল পাপ কাজকে আমাকে বর্জন করতে হবে। সকল পাপ কাজ বর্জন করব এবং রমজান মাস আসেই আমাদেরকে সকল পাপ কাজ থেকে বর্জন করে আমাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য প্রতি বছরে আল্লাহ তাআলা ১১ মাস পরে রমজান মাস দান করেন। এই রমজান মাসে যাতে করে আমরা এই রমজান থেকে শিক্ষা নিতে পারি, বাকি ১১টা মাস যেন সেভাবে আমরা জীবনযাপন করি। ১২ নম্বরে মিথ্যা পরিহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলল, তার রোজা রাখা আর না রাখা সমান কথাই। আমরা অবশ্যই মিথ্যা পরিহার করার চেষ্টা করব। রোজা রেখে নয়, মিথ্যা কখনোই বলবো না। আমরা মিথ্যার আশ্রয় নিবই না। মিথ্যে কথা বলা একটা ভয়ঙ্কর একটা গুনাহ। এই গুনাহ থেকে আমরা বাঁচার চেষ্টা করব। ১৩ নম্বরে কারো সাথে ঝগড়ায় না জড়ানো। আমরা যখন রোজা থাকবো, অপর ব্যক্তি যদি আমার সাথে ঝগড়ায় লিপ্ত হতে চায়, তাকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমি রোজা রেখেছি, আমি তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হতে পারবো না, আমি রোজাদার ব্যক্তি বলে সেখান থেকে সরে যাবে। সে ব্যক্তি যদি তারপরেও তোমাকে অ্যাটাক করতে চায়, তারপরেও তুমি তাকে আবার বলবে। ৩ বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ৩ বার তুমি এ ধরনের এইরূপ করবে যে, আমি সিয়াম, আমি রোজা রেখেছি, আমি রোজারত অবস্থায় আমার সাথে ঝগড়ায় লিপ্ত। এবং আমরা যত নেক আমল করব, ১৫ নম্বরে যত নেক আমল করব আমরা, তো গুরুত্বপূর্ণ সাথে করব। আমরা অবহেলার সাথে আমল করলে আল্লাহ তাআলা সেই আমল কবুল করবেন না। আমরা অবশ্যই সেই আমলগুলো গুরুত্বপূর্ণভাবে করার চেষ্টা করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদের আমলে গুরুত্ব দেয়। কারণ আমরা যখন যেকোনো একটি কাজ যখন গুরুত্ব সহকারে করব, অবশ্যই মন থেকে করব। আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিন্তু মনেরটা গ্রহণ। আমরা বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, প্রার্থনা চাইব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম ১০ দিন আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়, দ্বিতীয় ১০ দিন আল্লাহ তাআলা আমাদেরকে মাগফিরাত দান করেন এবং তৃতীয় ১০ দিন আমাদেরকে নাজাত দিয়ে থাকেন। তো আমরা বেশি করে রোজার অবস্থায় আমরা বেশি করে দোয়া করে থাকবো, আল্লাহ তাআলা আমাদের দোয়া যাতে কবুল করে। কারণ রমজান মাস আসেই মানুষকে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য। এ কারণে আমরা বেশি করে দোয়া করব জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জাহান্নাম থেকে আমরা নাজাতের জন্য। এবং ১৬ নম্বরে কোরআনুল কারীম তেলাওয়াত করা। বেশি করে আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যার যতটুকু সাধ্যমতো চেষ্টা করব আমরা কর্মরত অবস্থায় থাকার পরেও যতটুকু সময় আমরা ব্যয় করতে পারি। ১৭ নম্বরে কোরআনুল কারীম নিজে তেলাওয়াত করবেন এবং অন্যকে তেলাওয়াত করে শোনাবেন এবং অন্যের তেলাওয়াত সহ শুনবেন। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে করতেন। জিবরাইল আলাইহিস সালামের কোরআনুল কারীম তেলাওয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, জিবরাইল আলাইহিস সালাম শুনতেন। তো এটি একটি সুন্নত আমল, অবশ্যই আমরা এটা করার চেষ্টা করব। যাদের উপর যাকাত নিসাব পরিমাণ সম্পদের মালিক আমরা হয়েছি, আমরা যেন যথাযথভাবে যাকাত আদায় করতে পারি। ১০ টাকা ২০ টাকা বেশি যেন দিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে। অবশ্যই এই আমলটা যদি এখন যারা অর্থবিত্ত আলা লোক, তারা যদি এই যাকাতের আমল পরিপূর্ণভাবে আদায় করে, তে আমার দেশের গরিব দুঃখী মানুষ
কেউ কিন্তু না খেয়ে থাকবে না। এটি ইসলামের একটি সবচেয়ে বেশি সৌন্দর্য, যেটি হচ্ছে আল্লাহ তাআলা ইনসাফ করেছেন যাতে ধনী গরিব সবাই সমানভাবে আনন্দ উপভোগ করতে পারে।